মুসলমানদেরকে সাহায্য করতে গিয়ে আজ হিন্দুদের যে আজাহারি শুরু হচ্ছে পশ্চিমবঙ্গে, যে নতুন সরকার বলছে যে গরু কুরবানি দেওয়া যাবে না, গরুর 14 বছর বয়স হতে হবে, আর এই আইন তাদের গরুর সুস্থতা, ডাক্তারের পরীক্ষা সবকিছু মিল্লা মুসলমানরা গরু কুরবানি দিতে পারবে না। যে হিন্দুত্ববাদীর জয় হয়েছে পশ্চিমবঙ্গে, দীর্ঘদিন ধরে মমতা ব্যানার্জি ছিল, মুসলমান এবং হিন্দুদের মধ্যে একটা ভ্রাতৃত্বের বন্ধন ছিল। বড় বড় খামারিরা, ডেইরি ফার্মিলা, তারা কোটি কোটি টাকা ইনভেস্ট করছে, তাদের এক একটা খামারে 400-500 করে গরু আছে। এখন তারা কি করবে? তারা বলতেছে তারা লোন করে সুদের মাধ্যমে এই খামারে তাদের পরিচালনা করছিল। আজকে তাদের লেখাপড়া, তাদের সন্তানদের খাওয়া, ভবিষ্যৎ এবং তাদের রাস্তায় নেমে যেতে হবে। তাদের মৃত্যু ছাড়া আর কিছু নাই। সরকারকে আবদার করছে সরকার যেন তাদেরকে বিষ এনে দেয়, অথবা তাদের ক্ষতিপূরণ দেয়, অথবা মুসলমানদেরকে কোরবানি করার সুযোগ দেয়। আজকে জানেন, মুসলমানদের নির্যাতন করতে গিয়ে আজকে যে হিন্দু জাতি, তাদের যে অবস্থা, ভারতের সরকার একটা গরু কুরবানি দিতে 14 বছর সময় লাগবে। 14 বছর পরে এই গরুরা গোমাতার থাকবে না, তারা গোমাতার থেকে বিদায় নিবে। আর তাদের এই হাস্যকর, তাদের এই চিন্তা চেতনার ধিক্কার জানাই মুসলমানদের, তাদের অধিকার পালন করতে জানা পৃথিবীর কোনো দেশ নাই এরকম তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করা। একমাত্র হিন্দুত্ববাদী ভারতের এই মোদী সরকার এভাবে একটা মুসলমানের উপর নির্যাতন করতেছে। পৃথিবীর ইতিহাসে প্রথম নির্যাতনকারী মুসলমান দেশ হচ্ছে ইন্ডিয়া। এই ইন্ডিয়ার বর্তমান মোদীর সরকার। হিন্দুরা এভাবে বলতেছে মুসলমানরা কোনোদিন আমাদের শত্রু না, মুসলমানরা সবসময় আমাদের বন্ধু, আমরা মিলেমিশে চলতাম। এখন আমাদের যে কুরবানি দেওয়া মুসলমানদের যে বাধা দিচ্ছে, তাদের এখন সবচেয়ে বেশি মাথা ব্যথা তাদের হিন্দু পরিবারগুলা। অনেক হিন্দু ব্যবসায়িক আছে, তারা গরু পালে এবং কুরবানির সময় তারা লক্ষ লক্ষ টাকা ইনকাম করে, সেই ইনকামটা বন্ধ করে দিছে। আসলে এখন মুসলমানদের সাহায্য করতে গিয়া তাদের হিন্দু ধর্মের যারা লোক গরু পালতেছে এবং বড় বড় ফার্মগুলো আছে, তারা কি করবে? তাদের মিষ্টি কোথায় থেকে আসবে, দুধ বিক্রয় কোথা থেকে করবে, তারা গরু পালবে নাকি কি করবে? এখন যে আহাজারি শুরু হয়েছে, এখন শুধু দেখার বিষয়। ধিক্কার জানাই এই মোদীকে, ধিক্কার জানাই এই মোদীর আইনকে, ধিক্কার জানাই তাদের এই ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার জন্য, মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার জন্য ধিক্কার জানাই এই মোদীকে।